গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় সরকারের কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি গণের মাধ্যমে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মীবৃন্দ অসামান্য অবদান রেখে চলেছে। বিনামূল্যে ডায়াবেটিক ও রক্তচাপ পরিমাপ করা ছাড়াও ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মীবৃন্দ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে প্রদান করে যাচ্ছে একটি ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসটির মধ্যে রয়েছে 98% পানি এবং 2 রসুন ও নিমতেল মিশ্রিত রজনীগন্ধা পারফিউম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফজলুল হক জানান, সাধারণত মশার কয়েল ব্যবহারে চোখ জ্বালাপোড়া করা, নিঃশ্বাসের সমস্যা সৃষ্টি করা ছাড়াও পরিবেশের অন্যান্য ক্ষতি করে। 24 ঘণ্টা কয়েল বা এরোসল ব্যবহার করা যায় না, আবার সবসময় মশারি টানিয়েও লেখাপড়া বা অন্যান্য কাজ করা যায় না। তিনি জানান, ইলেকট্রিক ডিভাইসটি দ্বারা বিশেষ উপায়ে পানি জলীয় বাষ্প হয়। নিমপাতা, রসুনস, রজনীগন্ধা নির্যাস থাকায় এটা শতভাগ নন টক্সিক। এই ডিভাইস দ্বারা উৎপাদিত জলীয় বাষ্প ঘর ঠান্ডা রাখে, বাতাসের আর্দ্রতা বজায় রেখে ত্বকের লাবণ্যতা ও উজ্জ্বলতা বৃদ্ধি করে, শুষ্ক ও রুক্ষ ত্বক তরতাজা থাকে। ঘরে সুগন্ধি ছড়ায়। সর্বোপরি দিনে মাত্র 4 ঘণ্টা ডিভাইসটি অন করে রাখলে পরবর্তী 20 ঘণ্টা ঘরে মশা আসতে পারে না, কারণ রসুন ও নিম রস মশার জন্য অস্বস্তিকর। পানিবাহিত রোগ থেকে মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে বিতরণ করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যার ফলে আমাশয়, ডায়রিয়া ও কৃমির বিস্তার রোধে কমিউনিটি ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে রোগ প্রতিরোধে এসেছে সাফল্য। সাপের উপদ্রবের বিস্তার রোধে বিতরণ হচ্ছে কার্বলিক অ্যাসিড। এছাড়া যারা হাঁটাচলা ফেরায় অক্ষম তাদের বাড়িতে গিয়ে ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করে হেলথ ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মী সমাজের এক অনন্য উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে। হেলথ ফাউন্ডেশনের সাথে সরকারের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়, যার বিনিময়ে প্রত্যন্ত অঞ্চলের জনগণ সিএইচসিপি ও হেলথ ফাউন্ডেশনের কর্মী দ্বারা ব্যাপক উপকৃত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. নুরুন নবী হেলথ ফাউন্ডেশনের কার্যক্রম সরেজমিনে দেখার জন্য প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জনাব রফিকুল ইসলাম এবং ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সিইও জনাব ফজলুল হক। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত সচিব জনাব এ.কে.এম. নুরুন নবী জনাব ফজলুল হক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের মতো আরও কিছু প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, সরকারের পিপিপি নীতিমালা বাস্তবায়িত হলে গ্রামীণ জনগণ ব্যাপক উপকৃত হবে। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সাথে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক